তুর্কি বনাম ইউএসএ ম্যাচটি একটা ডেড রাবার ম্যাচ বলা যায়, কারণ হচ্ছে এই ম্যাচের রেজাল্ট আলটিমেটলি কোনো কিছু ডিপেন্ড করবে না, বিকজ অফ হচ্ছে ইউএসএ অলরেডি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আছেন। তুর্কি যেহেতু অলরেডি দুইটা ম্যাচ হেরে গেছে অস্ট্রেলিয়ার সাথে এবং প্যারাগুয়ের সাথে, সো তারা যদি এই ম্যাচটা জিতেও তাদের 3 পয়েন্ট হলেও হেড টু হেডের কারণে তারা আলটিমেটলি নাম্বার 4-এই থাকবে, সো তারা টুর্নামেন্ট থেকে অলরেডি বিদায়। সো এই দিক থেকে আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে ইউএসএ চাইবে তাদের বেঞ্চটা চেক করতে, তাদের প্লেয়ারদেরকে যথেষ্ট টাইম দিতে চাইবে। অ্যান্ড এই ম্যাচে তুর্কি হয়তোবা যেটা করবে, তারা শেষ ম্যাচটা জিতে নিতেই চাইবে, জিতেই শেষ ম্যাচটা শেষ করতে চাইবে। যদিও তারা আসলে এই বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি, তারা যথেষ্ট চেষ্টা করেছে। তারা দুটো ম্যাচেই প্রচুর অ্যাটাক করেছে, শর্ট অন টার্গেটও ভালো ছিল, কিন্তু আলটিমেটলি তারা ফিনিশিং করতে পারেনি। একটা দল যখন ফাইনালি ফিনিশ করতে না পারে, ভালোভাবে গোলটা দিতে না পারে, তখন আলটিমেটলি কিছু করার থাকে না, কারণ ফুটবলের দিন শেষে গোলটা ম্যাটার করে। আপনি কতগুলো অ্যাটাক করেছেন সেটা ম্যাটার করে না, সেটা কেউ দেখতেও যাবে না। অ্যান্ড মানুষ দিন শেষে মনে রাখবে তার স্কোর লাইনটা কত ছিল, অ্যান্ড স্কোর লাইনের কারণেই তারা পয়েন্ট পায়নি, অ্যান্ড পয়েন্ট পায়নি দেখে তারা আলটিমেটলি এখন একদম টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে। সো এইবারের রুলস অনুযায়ীও তারা এটা আগে থেকে তাদের আসলে ওই প্রিপারেশনটা রাখা উচিত ছিল, তাদের ওইটা খেয়াল রাখা উচিত ছিল। তারা যদিও প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার সাথে যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত গোল না দিতে পারাতে তারা ম্যাচটা জিততে পারে নাই। অ্যান্ড তারা ইউএসের সাথেও আই থিঙ্ক ভালোই খেলবে, যদি এখানে ফিনিশিংটা পায় হয়তো বা তারা ম্যাচটা জিতে নিতে পারে। কিন্তু দিন শেষে কথা সেটাই থেকে যাবে যে এটা ওয়ার্ল্ড কাপের একটা বিগেস্ট আপসেট হিসেবে ধরা হবে। কেননা দেখেন, তুর্কিয়াকে এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে অনেকে দেখছিল। আমি নিজেও পার্সোনালি মনে করেছি যে তুর্কি যথেষ্ট ভালো খেলবে, তাদেরকে আমি চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিলাম। অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল যে তারা যথেষ্ট এগিয়ে থাকবে, ম্যাচেও তারা সেভাবে পারফর্ম করবে। কিন্তু তাদের আলটিমেটলি যেটা প্রবলেম হলো, তারা যেহেতু গোল পাচ্ছিল না, গোল যেহেতু পায়নি, সেই কারণে তারা ম্যাচ হেরেছে। অ্যান্ড তারা গোল পায়নি, অন্যদিকে গোল কনসিড করে ফেলেছিল। গোল কনসিড করাতে যেটা হলো, তারা প্যারাগুয়ের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে দুজনের সাথে হেরে বসেছে। দ্যাটস ওয়াই তাদের আলটিমেটলি এই বিশ্বকাপ থেকে তারা কিছু নিতে পারেনি। এখন শেষ ম্যাচটা তারা চাইবে ম্যাচটা জিতে কোনোভাবে তাদের শেষটাকে সুন্দর করে রাখতে, তারা একটা জয় নিয়ে বিশ্বকাপ থেকে যেতে। বাট আপনি যদি চিন্তা করেন ইউএসএর কথা, ইউএসএ এখন পর্যন্ত যথেষ্ট ভালো খেলছে, ইউএসএর সাথে আসলে ম্যাচটা জিততে তাদেরকে অনেক কষ্ট করতে হবে। যদিও ইউএসএ আসলে এই ম্যাচে তাদের ফুল স্ট্রেংথ নিয়ে নামবে কিনা, তাদের সেই শক্তিশালী দলটা নিয়ে তারা নামবে কিনা সেটা দেখার বিষয়। তারা আসলে তাদের মেন প্লেইং 11 না খেলার চান্স এখানে বেশি। তারা যেটা করবে অলওয়েজ, তারা যেভাবে খেলে এসেছিল তারা সেটা মেনটেন করতে যাবে। বাট তাদের যে প্লেয়ারগুলো যারা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ বা কার্ড ইস্যু যাদের মধ্যে রয়েছে, তাদেরকে তারা এই ম্যাচটাতে বিশ্রাম দিতে পারে অ্যান্ড বেঞ্চের টিমটা খেলাতে পারে। সেই ক্ষেত্রে তুর্কির জন্য একটা ভালো চান্স থাকবে। বাট আলটিমেটলি এই ম্যাচের রেজাল্ট খুব একটা ম্যাটার করে না। এটা বিশ্বকাপের মধ্যেও যদি আপনি চিন্তা করেন, বিশ্বকাপের যদি আপনি টেবিলের কথা চিন্তা করেন, কোনোভাবেই এটা ম্যাটার করতেছে না। সো তুর্কি জিতলে হয়তোবা তাদের কাউন্টে একটা বিশ্বকাপের একটা জয় সেটা কাউন্ট হবে, কিন্তু দিন শেষে আলটিমেটলি ইউএসের ক্ষেত্রে সেটা খুব একটা ম্যাটার করতেছে না। সো ওভারঅল আমি যদি এই ম্যাচের প্রেডিকশন করি, ইউএসএ এগিয়ে থাকবে। ইউএসএ যে ধরনের ফিজিক্যালি তারা ম্যাচটা খেলে, তাদের যে ধরনের একটা প্রপার তাদের ফুটবল তারা খেলে, তারা প্রপার অ্যাটাক তারা করে, সেই দিক থেকে ইউএসএ এগিয়ে থাকবে। কিন্তু ইউএসএ আলটিমেটলি যেহেতু এটাতে মেইন একাদশ খেলাবে না, সেক্ষেত্রে আমি তুর্কির একটা ভালো চান্স দেখি। আমার কাছে হয়তো বা মনে হয় শেষ পর্যন্ত তুর্কি এই ম্যাচটা জিতে তাদের বিশ্বকাপটা শেষ করবে। গোল লাইনটা হয়তো বা 2-1 হতে পারে তুর্কির ক্ষেত্রে। অ্যান্ড ইউএসএ যদি এগুলো, সেটাতে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ ইউএসএ অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।